হ্যালো বন্ধুরা, বাংলার ভুরিভোজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাছের রেসিপি। এই আর মাছের কালিয়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর ভীষণই সুস্বাদু হয়। আর তার সাথে আর মাছ ভাজলে তেল না ছেটা টিপস সহ। তাহলে বন্ধুরা, এবার না হয় আসি রান্নার মূল পর্বে। প্রথমে আর মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 5 পিস আর মাছ নিয়ে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল আর একটি পাতিলেবুর রস 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এবার ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। আমরা সকলেই জানি আর মাছ ভাজতে গেলে ভীষণ তেল ফাটে। সেটা না ফাটার জন্য টিপস হলো সর্ষের তেল। তবে এই সর্ষের তেল আঁশবিহীন মাছের গায়ে ম্যারিনেট করার সময় মেখে নিলে মাছ ভাজতে গেলে তেল ছেটার সম্ভাবনা কম থাকে। আর লেবুর রসটা দেওয়ার কারণ মাছের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। এবার ভালো করে মাছের পিসগুলোর গায়ে নুন হলুদ তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আর মাছের কালিয়া বানানোর জন্য সামান্য কিছু উপকরণ নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ম্যারিনেটেড মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। আমি দুবারে মাছটা ভেজে নেব। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক সাইড একইভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একদম কমও ভাজবো না, মাঝারি লালচে করে ভেজে নেব। মাছটা দুপাশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এবং ঠিক এবার একই পদ্ধতিতে বাকি মাছটা ভেজে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকটা আর মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে যে তেলটা অবশিষ্ট ছিল তারই মধ্যে আরও 1 চামচ তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য 4টে এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, একটা দারচিনি স্টিক, 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতে হতে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার হালকা ব্রাউন করে ভেজে নেব। এরই মাঝে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য 1/2 চামচ নুন দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার খানিকক্ষণ কষিয়ে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কালারের জন্য দিয়ে দিলাম, অপশনাল, ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে খানিকক্ষণ কষাতে থাকবো। যখনই দেখব মশলা শুকিয়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পুরোপুরি মশলা কষানো হয়ে গেছে, তখনই ঝোলের জন্য পরিমাণ মতো জল দিতে হবে। আর জলটা ঈষৎ উষ্ণ গরম জল দেবেন, তাতে ঝোলের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ঝোলটা কিন্তু বেশি দেব না, যেহেতু আর মাছের কালিয়া, ঝোলটা একটু বুঝে দিতে হবে। এবার নাড়াচাড়া করে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটা ফুটতে দেব। কিছুক্ষণের মধ্যে ঝোলটা ফুটে গেলেই আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এরপর ফ্লেভারের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। একটু নাড়িয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাছের কালিয়া অলমোস্ট রেডি। এই সময় আপনারা নুনটা টেস্ট করে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা। আপনারা চাইলে একবার ট্রাই করেই দেখতে পারেন, ভীষণই ভালো হয় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।